আসসালামু আলাইকুম সবাইকে। সো দেখুন, যারা বাংলাদেশ সেনাবাহিনী ট্রেড 2-তে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, আজকে থেকে কিন্তু নতুন একটি সমস্যার ফেস করতেছেন বা সম্মুখীন হচ্ছেন। আর সমস্যাটি হচ্ছে আপনারা স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশন ফর্ম নট অ্যাভেলেবল। অ্যাপ্লিকেশন ফর্ম নট অ্যাভেলেবল অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাভেলেবল নেই, আবেদনপত্র অ্যাভেলেবল নেই। সো এখন আবেদনপত্র অ্যাভেলেবল নেই কেন? তার কারণ এটি কেন হচ্ছে? এটি সার্ভার প্রবলেম নাকি আবেদন এখানেই শেষ হয়ে গেল? সো দেখুন, সার্কুলারে কিন্তু বলা হয়েছে 28শে ফেব্রুয়ারি থেকে 30শে মার্চ পর্যন্ত আবেদন কার্যক্রম বা প্রক্রিয়াটি চলমান থাকবে। আর আজকে দেখুন মার্চ মাসের 16 তারিখ, মার্চ মাসের আজকে 16 তারিখ 6:48 এখন। সো এখন আমি এই ভিডিওটি নিয়ে আসার কারণ, আপনারা সকাল থেকে অনেকেই কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে নক করেছেন যে এই সমস্যাটির সম্মুখীন আপনারা হচ্ছেন। সো এটির মানে কি আর এটি কেন হচ্ছে? দেখুন, আমি কিন্তু সকালে একটু বিজি ছিলাম, তো আপনাদের SMS দেখার পর কিন্তু আমি যখন ট্রাই করেছিলাম ঠিক এরকম ইন্টারফেসের সম্মুখীন বা এই সমস্যাটির সম্মুখীন কিন্তু আমি হয়েছিলাম। এরপরে দুপুর নাগাদ আমি ওয়েট করেছিলাম যে যদি সার্ভারের প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু এটি ঠিক হয়ে যাবে। সো দুপুর নাগাদ যখন এটি ঠিক না হলো তখন আমি হেল্পলাইনে কল করলাম। তো এই বিষয়টি সম্পর্কে তাদেরকে জানানোর পরে যে বললাম যে অ্যাপ্লিকেশন ফর্ম নট অ্যাভেলেবল দেখাচ্ছে, এটি কেন হচ্ছে? এটি নেট প্রবলেম নাকি সার্ভার নাকি এটি কি? আর এটি আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে এমনটাই হচ্ছে, আমি আর কি জানতে পারছি। সো তাদেরকে জানালাম বিষয়টা, কিন্তু দুঃখের বিষয় তারা কিন্তু কোনো সমাধান দিতে পারেনি। তারা আমাদেরকে বলছে যে দেখুন, এটি সার্ভারের প্রবলেম হতে পারে, সো আপনি আরেকটু ওয়েট করেন, 1 থেকে 1.5 ঘন্টা, 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 2-3 ঘন্টা অপেক্ষা করেন। অপেক্ষা করার পর দেখুন অলরেডি এটি ঠিক হয়ে যাবে। সো এরপর কিন্তু আমি অপেক্ষা করেছিলাম, অপেক্ষা করার পরও কিন্তু এটি ঠিক হয় নাই। আর এখন দেখুন 6:49 সন্ধ্যা, এখনও কিন্তু ঠিক হয় নাই। আপনারা অনেকে কিন্তু হোয়াটসঅ্যাপে এই বিষয়টি সম্পর্কে আমার কাছ থেকে জানতে চেয়েছেন। তো আমি এত পরিমাণ SMS আসতেছে, তো মনে করলাম একটি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে বিষয়গুলো শেয়ার করি, যে আমিও কিন্তু হেল্পলাইনে কল করেছিলাম। সো এটি সমস্যা কিন্তু আপনার ক্ষেত্রে শুধু না, যারা SMS করেছেন আপনার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে। যে অ্যাপ্লাই করাই দিচ্ছে, যে নিজে অ্যাপ্লাই করতেছে, যে এই সাইটে প্রবেশ করতেছে, সবার ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি বর্তমান সবাই আর কি এই সমস্যাটির ফেস করতেছেন। সো দেখুন, এটি কিন্তু হওয়ার কথা ছিল কেমন, আমি একটু ব্যাক করে দেখাচ্ছি। সো আমরা যখন আমাদের এখানে এসে সার্চ করার পর এই যে সাইটটা বাংলাদেশ আর্মি সৈনিক রিক্রুটমেন্ট টেলিটক.com, সো এখানে আসার পর কিন্তু আমরা ট্রেড 2-তে ক্লিক করি, ট্রেড 2-তে অ্যাপ্লাই করার জন্য। আর এখানে কিন্তু আসবে আমাদের পাসওয়ার্ড, ইউজার আইডি, বা প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মের যে বিষয়টা রয়েছে, তারপর পাসওয়ার্ড এবং ইউজার আইডি, এরপর মেল নাকি ফিমেল এটি আমরা সিলেক্ট করে দিচ্ছিলাম। সো এটি কিন্তু না এসে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম নট অ্যাভেলেবল। সো আপনাদের কাছে তো আমি বিষয়গুলো শেয়ার করলাম যে আসলে আমিও কাস্টমার কেয়ারে বা হেল্পলাইনে আমি কল করছিলাম। সো তারপরও কিন্তু তারা আমাদেরকে নির্দিষ্ট কোনো সমাধান দিতে পারে নাই, শুধু বলছে যে অপেক্ষা করুন, এটি সার্ভার প্রবলেম, এটি ঠিক হয়ে যাবে। আমি কিন্তু বলছিলাম যে আপনারা কি আবেদন কি এখানেই শেষ করে দিলেন? আমরা তো কোনো নোটিশ পাইলাম না। সো বলছে যে কেন, এটা তো তারা কিন্তু ফোনে কিন্তু কথা বলে আর কি। সো তারা কিন্তু বলছে যে আপনি ভালো করে দেখেন, 28শে ফেব্রুয়ারি থেকে 30শে মার্চ পর্যন্ত আবেদনের কার্যক্রম চলমান থাকবে। সো আমি বলছি যে রাইট, আমি তো এই বিষয়টি জানি, কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম নট অ্যাভেলেবল, অ্যাপ্লিকেশন ফর্ম নেই কেন, অ্যাভেলেবল নেই কেন? এখানে তো অ্যাভেলেবল থাকবে। যদি সার্ভারের সমস্যা হয় সেটা অন্য কোনো কারণ দেখাবে, কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম নেই, এটার মানে কি? সো বলছে যে সার্ভারের প্রবলেম থাকলে এরকম সমস্যা আর কি হয় আর কি, তারা আমাদেরকে এটি কিন্তু বোঝাইছে। সো এখন শুধু আমাদের যারা আমরা বাংলাদেশ সেনাবাহিনী ট্রেড 2-তে অ্যাপ্লাই করব, আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। সো আমরা আজকে রাতটা অপেক্ষা করে দেখি যে ঠিক হয় কি না, আবার কালকে দেখব যে ঠিক হয় কি না। এরপরে আবারও আমরা কাস্টমার কেয়ার বা হেল্পলাইনে কল করে বিষয়টি সম্পর্কে আরও ক্লিয়ার হওয়ার জন্য তাদেরকে ইনফর্ম করব, দেখি তারা ফিডব্যাক কি দেয়। সো আপনারা হতাশ হবেন না, যেহেতু 30 তারিখ পর্যন্ত ডেট আছে, সেহেতু দেখি আমরা কাল পর্যন্ত ওয়েট করি, আজকে রাতটা পর্যন্ত ওয়েট করি, দেখি সার্ভার ঠিক হয় কি না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ঠিক হয়
সো অবশ্যই যারা এই সমস্যার ফেস করেছিলেন বা আমাকে SMS করেছিলেন, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন যে ঠিক হয়েছে বা আপনি অ্যাপ্লাই করতে পারছেন কি না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।